সিরাজগঞ্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২ এর অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি তুষার আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জের তারাশের রোপ্যাব ১২ এর অভিযানে ২১৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা রাজশাহী মহাসড়কে তারাশ উপজেলার চর হামকুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব ১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন। আটক আসামিরা হলেন কুমিল্লার দেবিদ্বার থানার রাজাকাচর এলাকার নুরু মিয়ার ছেলে আল আমিন ২২ ও বাঙ্গরা বাজার থানার রাজা চাবিতলা এলাকার ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় ২৭। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারাশের চর হামকুরিয়া এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানের ভিতরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা রাজশাহী মহাসড়কে একটি চেকপোস্টও বসানো হয়। পরে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে। মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে তারাশ থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গাঁজা বহনকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।